বউবাজারের ছাত্রাবাসে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। যে অভিযোগ সামনে আসছে, এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। অভিযোগটা কি না, সে মোবাইল চুরি করেছিল, এমনটাই অভিযোগ। তাই ছাত্রাবাসে তাকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের। মারধরের অভিযোগ কয়েকজন আবাসিকের বিরুদ্ধে। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। খুব খারাপ অবস্থায় আনা হয়েছিল। কলকাতা মেডিকেলের সুপার এমনটাই জানিয়েছেন। 14 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর এই সমস্ত বিষয় নিয়ে একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের 3 প্রতিনিধি, ঝিলম করঞ্জাই, ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং সন্দীপ সরকার। প্রথমেই ঝিলম, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি অভিযোগ, যে অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে না জানিয়ে এরকম মারধর করা হলো এবং মারধরের প্রেক্ষিতে একজনের মৃত্যু হলো, যে অভিযোগ সামনে আসছে। একদমই, যে ছাত্রাবাসে এই ঘটনা ঘটেছে তার সামনে আমরা রয়েছি। দেখতে পাচ্ছ ছাত্রাবাসের যে মূল দরজা, সেখানে তালা দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে। সমস্ত তথ্য সংগ্রহ করার পর পরবর্তীকালে যদি ফরেনসিকের টিম আছে তাদের আসার প্রয়োজন হয়, তার জন্য সিল করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ভেতরে ব্লাড স্টেইন পাওয়া গিয়েছিল এবং এইখানেই তাকে ফার্স্ট ফ্লোর থেকে যখন নামিয়ে আনা হচ্ছিল, পুলিশ বাইরে দাঁড়িয়েছিল, তখন তাকে নিয়ে যাওয়ার সময় সে পুলিশকে বলেছিল বহুত মারা হ্যায়। এবং তার আগে তাকে যখন নিয়ে আসা হয়েছিল, ঘটনাটা যেটা সামনে আমার সহকর্মী বিশ্বজিৎ সাহাকে দেখাতে বলবো। এই সামনে ভীমচন্দ্র নাগের যে মিষ্টির দোকান, তার উল্টো দিকে একটি দোকান আছে, সেখান থেকে তাকে পাকড়াও করে ছাত্রাবাসের যারা আবাসিক তারা, অভিযোগ সেটাই। এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এবং তারপরে ওপরে মোবাইল চুরির অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি যেটা জানা যাচ্ছে স্থানীয়দের তরফ থেকে যে বউবাজার থানাকে জানানো হয়, বউবাজার থানার পুলিশ আধিকারিকরা তারা আসেন ঘটনাস্থলে, তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু দরজা খোলা হচ্ছিল না। আধ ঘন্টার মতো পুলিশকে অপেক্ষা করতে হয় দরজা খোলার জন্যে। এর পাশাপাশি তাকে যখন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, তারপরেই তার মৃত্যু হয়। সেখানে অবশ্যই কথা বলতে পারছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এখানে যে দৃশ্য দেখতে পাচ্ছ আমার সহকর্মী বিশ্বজিৎ সাহা দেখাচ্ছে, এই দোকানের সিসিটিভি ফুটেজ পুলিশ যাচাই করার চেষ্টা করছে, তারা সংগ্রহ করার চেষ্টা করছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে নির্দিষ্ট একটি সময় 7:45 থেকে 8:30 এই সময়ের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু পাওয়া যাচ্ছে না। সেটা ট্যাম্পার হয়েছে এমন একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তারাও এসছেন, তারা কথা বলছেন। আইটি বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে যাতে সিসিটিভি ট্যাম্পার হয়ে থাকলে সেটা যাতে রিট্রিভ করা যায়। একেবারে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু পুলিশি তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে কোথায় রয়েছে জানবো। আমাদের আরেক প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, পুলিশ কি বলছে? দেখো, এরশাদ আলম তার স্ত্রী এই মুহূর্তে মুচিপাড়া থানায় রয়েছে। আমরা মুচিপাড়া থানার বাইরে রয়েছি এবং তার পরিবারের সদস্যরা, এবং তিনি যে দোকানে টিভি মেকানিকের কাজ করতেন চাঁদনি চকে, সেই দোকানের মালিক যেটা দাবি করছেন। ঝিলাম যেমনটা বললো যে ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকানের সামনে ওই যুবককে, এরশাদকে ফার্স্ট পিক আপ করে এই স্টুডেন্টসরা এবং তার এটা দাবি, এবং তারপর তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে হোস্টেলে নিয়ে যাওয়া হয়। এবং এই রাস্তাতেই ওই যুবক যেখানে কাজ করে তাকে ফোন করে এবং তাকে ফোন করে 10,000 টাকা চায়, কারণ একটা মোবাইল চুরির অভিযোগ তার উপর সামনে আসছে। এবং ওই যুবক যে দোকানে কাজ করে, তিনি যখন আবার পৌঁছান তখন দেখেন তিনি পুলিশকে খবর দিয়েছিলেন, দেখেন প্রায় নিস্তেজ অবস্থায় ওই এরশাদ হোস্টেলের মধ্যে রয়েছে। তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হল, ব্রড ডেড বা কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।